আমাদের আজ একটি গ্রাহকের বাড়িতে উইন্ডো এবং স্প্লিট এয়ার কন্ডিশনার পাঠাতে হবে। আমার কাছে সমস্ত বিবরণ রয়েছে। ঠিকানা হল 46 পালি হিল, মুম্বাই, এবং তারা চান এসি আজ বিকেল 5:30টায় ইনস্টল করা হোক। এখানে দুটো ইউনিটেরই বিবরণ রয়েছে। আপনি আপনার সাথে হরিশকেও নিয়ে যাবেন এবং তাকেও এ ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দিন। অবশ্যই স্যার। হরিশ, মিস্টার ব্যাস এয়ার কন্ডিশনারের নতুন অর্ডার সম্পর্কে তোমাকে কিছু বলেছেন? হ্যাঁ স্যার, উনি বলেছেন। ভালো, কারণ এটি তোমার জন্য একটি বড় সুযোগ যেখানে তুমি পরিবহন পদ্ধতি এবং এয়ার কন্ডিশনার খোলা সম্পর্কে শিখতে পারবে। এই মডিউলটি সমাপ্তি করার পর আপনি যা করতে পারবেন, এসি ইউনিটের ডেলিভারি করা, এসি ইউনিট প্যাক মুক্ত করা। স্যার, আপনি কি গ্রাহকের অ্যাড্রেস এবং কোন সময় এসির ইউনিট আমাদের সরবরাহ করতে হবে সেটা বলবেন? নিশ্চয়ই হরিশ। গ্রাহকের ঠিকানা হল 46 পালি হিল এবং তিনি চান এই এসি আজ বিকেল 5:30টায় ইনস্টল করা হোক। ইউনিটটি ক্যারিয়ার গাড়িতে লোড হওয়ার আগেই তারিখ এবং সময় নোট করে নেওয়াটা গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন যে ইউনিটটি খুব সাবধানে গাড়িতে লোড করা হয়েছে। নিশ্চয়ই স্যার। হরিশ, ওপরের দিকে করা তীরচিহ্ন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমাকে বলবে এই তীরচিহ্নের মানে কি? তীরচিহ্ন বোঝায় যে কার্টনটিকে লোডিং বা আনলোডিং করার সময় একইভাবে রাখতে হবে। ও ঠিক ঠিক। এটা কি ইউনিটের ক্ষতি এড়াতে? একদম ঠিক। বন্ধুরা, তাহলে এটা সহজ না? এখন হরিশ, ব্যাস আর আমি গ্রাহকের বাড়িতে যাওয়ার আগে আপনাদের জন্য কিছু রিমাইন্ডার একবার স্ক্রিনের দিকে দেখে নিন। মিস্টার ব্যাস এবং হরিশ, তোমরা কিন্তু খুবই সাবধানে ইউনিটগুলিকে আনলোড করবে। বন্ধুরা, একা হাতে কখনোই এসিকে তোলার চেষ্টা করবেন না। ভালো, আমরা সময়তে পৌঁছেছি। মিস্টার শর্মা? হ্যালো স্যার, আমি দেসাই আর এসি সলিউশন থেকে এসেছি। আমরা এখানে আপনার এসি দিতে এসেছি। ও মিস্টার দেসাই, আসুন ভেতরে আসুন। শোনো, তোমরা ইউনিটগুলিকে বাড়ির ভেতরে নিয়ে এসো। বন্ধুরা, মনে রাখবেন খুবই সতর্কতার সাথে ইউনিটগুলিকে নামাবেন যাতে কোনো ক্ষতি না হয়। হরিশ, যখন ইউনিটগুলিকে খোলা হচ্ছে তখন কিন্তু তুমি প্রতিটি ধাপকে খুব ভালোভাবে লক্ষ্য করবে। ধাপ 1, কাঁচি দিয়ে ফিতেগুলিকে কেটে ফেলুন। ধাপ 2, তারপর ডাক্ট টেপগুলিকে কাটুন। ধাপ 3, কভারটি সাবধানে খুলুন। ধাপ 4, ইউনিটটিকে বের করুন। এবার বলো, ঠিক একইভাবে স্প্লিট এসি আনপ্যাক করতে পারবে? নিশ্চয়ই স্যার। প্যাকিং উপাদানগুলি ভাঁজ করতে পারবে? হ্যাঁ স্যার। আমি কি প্যাকিং মেটেরিয়াল বাতিল করে দেব? সর্বদা প্যাকিং উপাদান ফেলার আগে বা সেটিকে ফেরত নেওয়ার আগে গ্রাহকের অনুমতি নেওয়া আবশ্যক। হয়তো তিনি সেটা রাখতে চান। এক্সকিউজ মি স্যার, আপনি কি চান প্যাকিং মেটেরিয়ালটা বাতিল করে দিই? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের এটা প্রয়োজন নেই, আপনি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, এখন ইউনিটটি খোলা হয়ে গেছে। তাহলে এখন আপনারা সকলে একটি আরএসি ইউনিটের ট্রান্সপোর্টেশন, লোডিং এবং আনলোডিংয়ের ব্যাপারটা ভালোভাবে দেখেছি। আসুন এবার আমরা এই মডিউলে থাকা জিনিসগুলি দেখে নিই। করণীয়: গ্রাহকের ঠিকানা এবং সময় ইউনিট পরিবহন করার আগে নিশ্চিত করা দরকার। সাবধানে গাড়িতে ইউনিটটি লোড করুন, তীর চিহ্ন অনুসরণ করুন। সর্বদা গ্রাহকদের অভিবাদন জানাবেন এবং নিজের পরিচয় করাবেন। সদা হাস্যমুখ রাখুন, দেখুন এবং কনফিডেন্টলি কথা বলুন।
কোনো প্যাকিং উপাদান ফেলার আগে গ্রাহকের অনুমতি নিন। কোনো রকম অসুবিধা হলে সর্বদা গ্রাহকের কাছে ক্ষমা প্রার্থী হবেন। বর্জনীয়: গ্রাহকের বাড়িতে দেরিতে পৌঁছবেন না। বাহন থেকে তাড়াতাড়ি আনলোড করতে গিয়ে ইউনিটটির ক্ষতি করবেন না। ইউনিটটি ভুলভাবে প্যাক মুক্ত করে এবং একটি জগা খিচুড়ি তৈরি করবেন না। কখনো অভদ্র ব্যবহার করবেন না।